আমার অধীনস্থ মানুষেরা যদি ক্ষুধার্ত, বঞ্চিত, অসহায় অবস্থায় মৃত্যু হয়, আমি ওমরকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলছি, আমরাও আপনাদের রাষ্ট্রের সকল অধিকারগুলো কাঁধে করে আপনাদের বাসায় পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, আমাদের জননেতা দিয়ে আপনারা যদি জামাত ইসলামী যে কোরআনের শাসন, ইনসাফ ভিত্তিক শাসন, উই ওয়ান্ট জাস্টিসের শাসন, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তরুণ প্রজন্ম সব জায়গায় আজকে তারা ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করেছে, আপনারা যদি সেই ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য দাঁড়িপাল্লায় আমাদেরকে সমর্থন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের রাষ্ট্রের যত লক্ষ টাকা নয়, কোটি টাকার যত বরাদ্দ আছে, আল্লাহকে ভয় করে আমরা সকল অধিকারগুলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বস্তা কাঁধে তুলে নিয়ে গভীর রাতে তিনি বলেছিলেন, এই বস্তা আমার কাঁধে তুলে দাও, কারণ এই আমার অধীনস্থ মানুষেরা যদি ক্ষুধার্ত, বঞ্চিত, অসহায় অবস্থায় মৃত্যু হয়, আমি ওমরকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলছি, আমরাও আপনাদের রাষ্ট্রের সকল অধিকারগুলো কাঁধে করে আপনাদের বাসায় পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আমাদের দুর্ভাগ্য, আমাদের প্রতিবন্ধীদের জন্য, আমাদের বিধবাদের জন্য, আমাদের অসহায় মানুষের জন্য যত রাষ্ট্রের টাকা বরাদ্দ আছে, এগুলো যদি আপনারা পেতেন তাহলে আপনাদের এই অসহায়ত্ব কিন্তু থাকতো না। কিন্তু আজকে এগুলো রাজনীতিবিদরা, প্রশাসনের লোকেরা এগুলো তারা কিন্তু লুটপাট করে খেয়ে ফেলে। যারা প্রতিবন্ধীর টাকা খায়, যারা এতিমের টাকা খায়, যারা রাস্তার টাকা খায়, যারা টয়লেটের টাকা খায়, যারা সব কিছুর টাকা মেরে খায়, এরা যত নামেই নিজেদেরকে পরিচিত করুক, এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভিক্ষুক, নাকি বলে? এদের থেকে বড় ভিক্ষুক, এদের থেকে বড় ডাকাত, এদের থেকে বড় চোর আর কেউ নাই, নাকি বলে? আমি মনে করি ছিনতাইকারীরও আর একটু ভালো। যদি বলে যে ভাই আমার যাতায়াতের টাকা নাই, তাও কিছু রাইখে যায়, নাকি বলে? যদি বলে যে ভাই সব নিয়ে যাইতেছো, আমারে অনেকে বলছে যে ডাকাত থেকেও কিছু টাকা নিছি, বলছি ভাই ভাড়া দিয়ে যাবো কই, একটু কিছু দেন, তাও দিয়ে গেছে। কিন্তু এইরকম কুলাঙ্গার, এইরকম অসৎ রাজনীতিবিদ, এক শ্রেণীর আমলারা বিগত দিনে বাংলাদেশকে 3বার 4বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আমরা বলবো, বিগত দিনে যারা বাংলাদেশকে শাসন করেছে, একটি দল পালিয়ে গেছে, আর যারা বাংলাদেশকে 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে যেই নেতৃত্ব ভূমিকা পালন করেছে, তাদেরকে আগামী দিনে আপনারা ভোট দেবেন না, নাকি বলেন? যারা দুর্নীতি করে, যারা মানুষের টাকা লুণ্ঠন করে, যারা হত্যা রাহাজানি করে, যাদের কাছে নিজের দলের লোকেরা নিরাপদ নয়, তাদের কাছে 18 কোটি মানুষ নিরাপদ হতে পারে না। যারা নিজের দলের লোককে, নেতা কর্মীকে হত্যা করে, মেরে ফেলে, খুন করে, যারা নিজের দলের কর্মীকে ফাঁসাবার জন্য অনেক ষড়যন্ত্র করে, তাদের কাছে 18 কোটি মানুষ নিরাপদ থাকতে পারে না। এই জন্যই জামাত ইসলামী লক্ষ্মীপুর শহর শাখা এবং